সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করলাম। তো দেখছো কড়ার মধ্যে মাটন দিয়ে দিয়েছি। তো মাটনটা আমার মাই বানাবে। আমার হাজব্যান্ড আমার মায়ের হাতের মাটন খেতে খুবই ভালোবাসে, বাট আমি মায়ের মতো বানাতে পারি না, তাই আমার হাজব্যান্ডের পছন্দ না। তো মাকে বললাম, মা তুমি টিফিনটা করে নাও, আমি তোমাকে একটু হেল্প করে দিই। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে মাটনটাকে কোন নাড়াচ্ছি। তো নাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে মা সব রেডি করবে। ততক্ষণ আমি একটু চলে গেলাম আইসক্রিম খেতে। ফ্রিজ খুলে দেখি কতগুলো আইসক্রিম রয়েছে। ও বাবা, অনেক আইসক্রিম রয়েছে। তো চলো, একটা বক্স বের করেছি, বের করে এখন আনবক্সিং করব। দেখি, খুল যাও সিম সিম। তো তোমরা যদি কেউ আইসক্রিম খেতে চাও চলে আসো। অলরেডি আমার এটা খাওয়া হয়ে গেছে। তো মেয়েকে ডাকি, মেয়ে খাবে আইসক্রিম। তো আমরা সবাই মিলেই খাবো। ভাই খাবে না, ভাইয়ের সুগার রয়েছে, তো তাই আমরা সবাই খাচ্ছি, ও একটু একটু দেখছে। কিন্তু কিছু করার নেই, ও তো খাবে না, তাই ওকে দিতেও পারছি না। তো আমার পাশেও আর একটা হ্যাংলার রয়েছে, তাকেও একটু দিয়েছি। সে আবার আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো যাকে সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে। আইসক্রিম খেতে খেতে আমাদের খুব গল্পও হচ্ছে। বাপের বাড়িতে গেলে তো সবারই ভালো লাগে, তাই না বলো? আর হঠাৎ করে যাওয়ার মানে একটা ভীষণ আনন্দ। সেই রকম আনন্দ পাওয়া যায় না কোথাও, একমাত্র বাপের বাড়িতে গেলেই আনন্দটা একটু বেশি। ও বাবা, গল্প করতে করতে আমার মায়ের অর্ধেক মাটন রান্না হয়ে গেছে। এবার বলো তোমাদেরকে কি দেখাবো? তবুও দেখাই, ভিডিওটা শেষ পর্যন্ত তো করতে হবে। তাই মাকে বলছি, মা তোমার তো মাটনটার অর্ধেক রান্না হয়েই গেছে, তা আমি কি বানাবো, আমি কি দেখাবো? তো মা বলছে, চল তাহলে আবার নতুন করে শুরু করি। কিন্তু কিছু করার নেই, অর্ধেক হয়েই গেছে। তো চলো আজকে তোমাদেরকে রান্নাঘরটাই দেখিয়ে দিই যে আমাদের বাড়ির রান্নাঘরটা কেমন। তো মাটনটা এখন কষছে মা, কষা হয়েও গেছে অলরেডি। তো এবার মাটনটার মধ্যে জল দিয়ে দিয়েছে। আমি আবার একটু ঢাকনাটা তুলে স্টাইল করে একটু দেখে নিলাম। এর মাঝখানে দেখি তোজবাবুর চেয়ারটা ঠেলে 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 হাঁটি পা করছে। ও একা একা হাঁটতে চায়। পুজোর আগে একটু হাঁটি করে প্যান্ডেলে ঠাকুর দেখবে, তাই তো ওই জন্য হাঁটাটা একটু প্র্যাকটিস করছে। তো ওর পাপা আবার ডেকেছে, ও পাপার কাছে চলে গেছে। তো চলো দেখি মাটনটা কত দূর রেডি হলো। তো দেখি, ওয়াও, জাস্ট ফাটাফাটি। কালারটা দেখো, জাস্ট অসম হয়েছে। অলরেডি মনে হচ্ছে হয়েও গেছে। মা বললে প্রেশার কুকারে বানাবো না, হাঁড়িতেই বানাবো। হাঁড়িতে মাংস বানালে নাকি খুব ভালো হয়। তো মাংস ফুটতে না ফুটতেই আবার জামাইকে খেতে দেওয়ার তাড়া লেগে গেছে। মেয়ের তো কোনো গুরুত্ব নেই। তো আমার বরকে দিয়েছি খেতে।